হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং ৪৫ ভিডিও পাঠ নং ৩৯ করব। আজকে আমরা গ দাগের অঙ্কটি করব। ৭৭০ মিনিটে কত ঘন্টা কত মিনিট? আমরা জানি ১ ঘন্টা ৬০ মিনিটে হয়, তাহলে লিখব সাধারণভাবে আমরা জানি ১ ঘন্টা, যেহেতু ঘন্টায় প্রকাশ করতে হবে, তাহলে ১ ঘন্টা সমান ৬০ মিনিট। যেহেতু এখানে এককটা দেখবে যে মিনিট আছে কি সেকেন্ড আছে, যেহেতু মিনিট আছে আর এখানে ঘন্টা লেখা আছে, তাহলে ১ ঘন্টা আমরা জানি ৬০ মিনিটে হয়। ৬০ মিনিট বা ৬০ মিনিটে ১ ঘন্টা হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। এবার আমরা এটার একক কি মিনিট আর এখানে এককটি কি মিনিট, তাহলে এই মিনিট দিয়ে এই মিনিটকে ভাগ করব, অর্থাৎ আমরা ৬০ দিয়ে ভাগ করব ৭৭০কে। এখানে দুই অঙ্কের সংখ্যা, তাহলে এখানে যদি দুই অঙ্কের সংখ্যা নিই তাহলে সংখ্যাটি কী হলো ৭৭, সেটা ৬০-এর থেকে বড়। যদি বড় হয় তাহলে ভাগ যাবে। ৬০কে ২ দিয়ে গুণ করলে কত হবে? ৬০ দুগুণে ১২০, তাহলে ১২০ কিন্তু ৭৭-এর থেকে বড়। বলতে যাচ্ছি ৬০-এর সাথে যখন আমরা ২ গুণ করব, তাহলে ২কে ০ দিয়ে গুণ করলে পরে ০ হয়, ৬ দুগুণে ১২, কত পেলাম? ১২০। তাহলে আমরা ভাগের নিয়মের ক্ষেত্রে জানি যে ৭৭-এর নিচে আমরা কখনোই বড় সংখ্যা বসাতে পারি না, অর্থাৎ কোন সংখ্যা? ৭৮, ৭৮, ৭৯, ৮০, ৮১, ১০০ এই ধরনের সংখ্যা কখনোই বসাতে পারবো না। তাহলে কী ধরনের সংখ্যা বসাতে পারবো? ৭৭-এর নিচে ১ হয় আমরা ৭৭ই বসাতে পারি, নতুবা ৭৭-এর থেকে ছোট সংখ্যা যেমন ৬৯, ৬০, ৪০, ৫০, ৩০ এই ধরনের সংখ্যা বসাতে পারি। তাহলে ২ দিয়ে গুণ করে দেখছি ১২০, ১২০ তো বসবে না, তাহলে আমরা ২ দিয়ে না দিয়ে ১ দিয়ে করে দিই। তাহলে ১ দিয়ে করলে ৬০কে ৬০ই পাবো। ৬০কে ১ দিয়ে গুণ করলে কত হয়? দেখো ৬০কে যদি আমরা ১ দ্বারা গুণ করি, তাহলে ১ দিয়ে ০কে গুণ করলে পরে ০, ৬ দিয়ে ১কে গুণ করলে পরে ৬, তাহলে কত পেলাম? ৬০। আর ২ দিয়ে গুণ করে সেটা বেশি হচ্ছে। এবার আমরা বিয়োগ করে নেব। তাহলে ৭ থেকে ০ বিয়োগ করলে, মনে রাখবে বিয়োগের ক্ষেত্রে ০ যদি নিচে থাকে তাহলে উপরের সংখ্যাটা এসেই বসে। ৭ থেকে ৬ বিয়োগ করলে কত হবে? ১ হবে। এবার ৬০-এর থেকে ১৭ কিন্তু ছোট, তাহলে বড় করতে গেলে এবার আমরা কী নামাবো? এই ০টাকেই নিচে নামিয়ে নিই। তাহলে সংখ্যাটি কত আসলো? মানে কত হলো? ১৭০। এবার ৬০কে কত দিয়ে গুণ করলে ১৭০-এর কাছাকাছি আসবো? যেমন ২ দিয়ে গুণ করে দেখেছি ১২০ আসছে। তাহলে ৬০কে আমরা ২-এর পরের সংখ্যাটা অর্থাৎ ৩ দিয়ে গুণ করে যাচাই করে নিই। তাহলে ০ দিয়ে ৩কে গুণ করলে পরে ০, মনে রাখবে ০ দিয়ে যে কোনো সংখ্যাকেই গুণ করলে সেটা সবসময় ০ই হয়। তাহলে ৬ দিয়ে ৩কে গুণ করলে কত হবে? ৩ ৬ ১৮, তাহলে কত পাচ্ছি? ১৮০। আমরা নিয়ম অনুযায়ী ১৭০-এর নিচে কখনোই বড় সংখ্যা বসাতে পারি না, তাহলে ১৮০ বসাতে পারবো না। তাহলে কাছাকাছি সংখ্যা কোনটা? ১২০, অর্থাৎ ২ দিয়ে গুণ করলে ১২০ পাচ্ছি। তাহলে এখানে ২ বসাবো। ৬০কে ২ দিয়ে গুণ করলে সেটা হচ্ছে ১২০। এবার বিয়োগ করব। ০ থেকে ০ বিয়োগ করলে ০ই হয়, ৭ থেকে ২ বিয়োগ করলে পরে ৫ হয়, আর এটা ১ ১ মিলে গেল। তাহলে সংখ্যার সামনে কখনো আমরা ০ বসাবো না। আর এখানে দেখো নামানোর মতো কোনো সংখ্যা নেই, আর ৬০-এর থেকে ৫০ ছোট, আর তো ভাগ যাচ্ছে না। এবার এটার একক কী ছিল? দেখো মিনিট। এখানে এককটা কী ছিল? মিনিট। তাহলে এক্ষেত্রে দেখো মিনিট দিয়ে মিনিটকে ভাগ করা হয়েছে, তাহলে মিনিট দিয়ে মিনিটকে ভাগ করার ফলে এখানে যে এককটা সেটা হবে ঘন্টা। সেটা কোথায় হবে? ভাগ ফলে আমরা লিখব একক হচ্ছে ঘন্টা, আর যেটা পড়ে আছে সেটা মিনিট থাকবে। এইটুকু কিন্তু জানতে হবে। তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব যে ৭৭০ মিনিটে ১২ ঘন্টা ৫
12 ঘন্টা 50 মিনিট, 12 ঘন্টা 50 মিনিট। এরপর ঘ নাম্বার, একক, দশক, শতক, হাজার, অযুত। হাজারের অযুত আমরা একসাথে কাউন্ট করব, একক আর দশককে আমরা একসাথেই কাউন্ট করব। তাহলে একক, দশক, শতক এটা পুরোটাই হাজার হয়ে গেল। তাহলে ৩৮,৩৭০ দিনে কত মাস কত দিন? তাহলে ঠিক একইভাবে লিখব যে সাধারণভাবে এক মাস কত দিনে হয়? যেহেতু এটার একক দিন, তাহলে লিখব 30 দিনে এক মাস হয়। এক মাস সমান 30 দিন বা 30 দিন সমান এক মাস। তাহলে এটার একক কি? দিন। এখানে একক কি? দিন। একক বলতে এই যেটা, তাহলে এই দিন দিয়ে এই দিনকে ভাগ করব, অর্থাৎ 30 দিয়ে আমরা ভাগ করব ৩৮,৩৭০কে। এবার এখানে দেখো 2 অঙ্কের সংখ্যা, এখানেও 2 অঙ্কের সংখ্যা নিয়ে প্রথমে যাচাই করব যে 30-এর থেকে 38 ছোট না বড়। যদি বড় থাকে তাইলেই ভাগ যাবে। মনে রাখবে ভাজকের থেকে ভাজ্য সবসময় বড় হতে হবে। তাহলে যেহেতু বড়, তাহলে 38-এর নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারবো না, যেমন 39, 40 এই ধরনের সংখ্যা বসাতে পারবো না। 38-এর নিচে আমরা 38 বসাতে পারি, নতুবা 38-এর থেকে ছোট সংখ্যা 37, 35, 36, 31, 30 এই ধরনের সংখ্যা বসাবো। তাহলে 30কে 2 দিয়ে গুণ করলে পরে 30 দুগুণে 60। তাহলে 38-এর নিচে 60 তো বড় সংখ্যা বসাতে পারবো না, তাহলে 2 দিয়ে না দিয়ে আমরা 1 দিয়ে দিব, 30কে 30 করব। যেহেতু 2 দিয়ে গুণ করলে পরে বেশি হচ্ছে। এখানে যেহেতু দিয়ে আমরা নিয়মটা এভাবে দেখাতে পারি, যেহেতু 30কে 1 দিয়ে গুণ করলে পরে কত হচ্ছে? 30 হচ্ছে। আর 30 ছোট কার থেকে? 38-এর থেকে ছোট। তাহলে এখানে লিখব 38-এর থেকে ছোট, এই দিকটায় বড় এই দিকটায় ছোট। আবার 30কে যদি 2 দিয়ে গুণ করা হতো তাহলে 30 দুগুণে কত হতো? 60 হতো। সেটা কিন্তু 38-এর থেকে বড় হতো। বড় হলে আমরা নিতে পারবো না, অর্থাৎ এটা নিতে পারবো না, এটা নিতে পারবো। তাহলে 8 থেকে 0 বিয়োগ করলে পরে 8ই হবে। আর এখানে যেহেতু দুটো একই সংখ্যা, তাহলে সংখ্যার সামনে আমরা 0 বসাবো না। 30-এর থেকে 8 যেহেতু ছোট, তাহলে বড় করতে গেলে আমরা কি করব? পরে যে সংখ্যাটি রয়েছে, এই দুটো সংখ্যা নেওয়ার পরের যে সংখ্যাটি রয়েছে 3, সেই সংখ্যাটিকে নিচে নামাবো। অর্থাৎ কত হলো তখন? 83। সেটা 30-এর থেকে বড়। এবার 30কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 ত্রিশং কত? 90। এখানে ধরে নাও 3 দিয়ে গুণ করি, তাহলে 3 ত্রিকে কত? 9 আর 0 90। তাহলে 83-এর থেকে 90 বড় বসাতে পারি না, তাহলে এই ক্ষেত্রে আমরা কত দিয়ে নেব? 2 দিয়ে নেব। 30 দুগুণে 60 করব। তাহলে 3 থেকে 0 বিয়োগ করলে পরে 3, 8 থেকে 6 বিয়োগ করলে পরে 2। এবার 30-এর থেকে এদের যে বিয়োগফল সেটা কিন্তু ছোটই হলো, 23 হলো। তাহলে এবার পরবর্তী যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ 7 রয়েছে, সেই 7কে নিচে নামানোর পর সংখ্যাটি কত হলো? 237। এবার 30কে কত দিয়ে গুণ করলে 237-এর কাছাকাছি সংখ্যা লিখব। তাহলে এই ক্ষেত্রে দেখো, যদি আমরা এখানে 7 দিয়ে দিই তাহলে 3 7 কত? 21। যদি 8 দিয়ে দিই তাহলে 3 8 24। 24 তো 23-এর থেকে বড়, মানে 24 মানে 240, সেটা বড়। তাহলে এখানে আমরা 7 দিয়ে গুণ করব।
3 সাতা 21, আর এখানে 0টা এখানে বসিয়ে দিই, তাহলে কত হলো 210। কেমন করে করলাম দেখো, এখানে 30কে যখন আমরা 7 দ্বারা গুণ করছি তাহলে 3 সাতা কত 21, আর এখানে 0টা বসাবো, তাহলে 210 এর থেকে 237 বড়, 237 বড়, তাহলে এটাই হবে। আর যদি 30কে আমরা 8 দিয়ে গুণ করতাম তাহলে 3 আসতে কত হতো 24, আর এখানে 0, তাহলে 240 কিন্তু 237-এর থেকে বড় হলে পরে আমরা নিতে পারি না। এবার আমরা বিয়োগ করব, তাহলে 7 থেকে 0 বিয়োগ করলে পরে 7, 3 থেকে 1 বিয়োগ করলে পরে 2, আর এটা যেহেতু একই সংখ্যা তাহলে সংখ্যার সামনে আমরা কখনোই 0 লিখব না। এবার 30-এর থেকে 27 কি ছোট, এবার বড় করতে গেলে আমরা এই যে 0টা দেখতে পাচ্ছি শেষের 0টা, সেই 0টাকে নিচে নামিয়ে নিই। এবার সংখ্যাটি কত আসলো 270। এবার 270 30কে কত দিয়ে গুণ করলে 270 হবে, দেখো এখানে 3কে 27 আসো, 3 লং 27, তার মানে 9 দিয়ে গুণ করলেই মিলছে। দেখো 9 দিয়ে 3কে গুণ করো, 3 লং প্রথমে কত বসাবো 27, আর এই 0টা এখানে বসবে, কেন কি 9 দিয়ে যখন গুণ করছি 3কে, 3 লং 27 হচ্ছে, আর 0টা তো পড়ে থাকছে, তাহলে 0টা ডান দিকে বসবে। তাহলে 270 থেকে 270 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 0। এবার দেখো এখানে এটার একক কী ছিল, 30 ছিল একক দিন, আর এটার একক ছিল দিন, তাহলে দিন দিয়ে দিনকে ভাগ করে যেটা ভাগফল পাবো সেটার একক হবে মাস, আর যেটা পড়ে থাকবে সেটা দিন। যেহেতু এখানে 0 রয়েছে তাহলে এখানে আমরা দিন দেব না, তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব যে সুতরাং 38,370 দিন, 70 দিনে কত মাস 1279 মাস, 1279 মাস। কিন্তু এখানে প্রশ্ন বলেছে কত মাস কত দিন, এখানে দিন যেহেতু পাচ্ছি না তাহলে আমরা দিন লিখব না, দিন তো 0, তাহলে 0 দিন কি করে লিখি, যেহেতু দিন পাচ্ছি না তাহলে এখানে আমরা দিনের জায়গায় কিছুই বসাবো না, অর্থাৎ এত দিন মানে এত দিনে এত মাস হচ্ছে, দিন পাচ্ছি না। এভাবে যেহেতু দিয়ে দেখাতেও পারো, নাও দেখাতে পারো, যদি জানা থাকে তাহলে এগুলো দেখাবো না, কিন্তু উদাহরণে কিন্তু এইভাবে দেখানো হয়েছে যাতে তোমরা বুঝতে পারো, এই জন্য উদাহরণে এই যেহেতু দিয়ে এগুলো দেখানো হয়েছে। তুমি যদি বুঝে যাও তাহলে তোমাকে দেখানোর প্রয়োজন নেই। এরপর পরবর্তী পার্ট নাম্বার 40-এ আমরা বাকি আলোচনাটুকু করব।